মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি হচ্ছে রাজধানী যার দখলে দেশ তার। দেশ কি? একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে মধ্য এশিয়ার আফগানিস্তানে দেখছেন না, আমেরিকা 19 বছরে যুদ্ধ করছে। টাকা কি খরচ হয়েছে জানেন? $2.26 ট্রিলিয়ন। এটা গুনতে পারবেন না, এটা ক্যালকুলেটরও চলবে না, কম্পিউটারে আপনি যদি এটা গণনা করতে পারেন। $2.26 ট্রিলিয়ন। বাংলাদেশের এবছর বাজেট হয়েছে 6,32,000 কোটি টাকা মাত্র। আর এই $2.26 ট্রিলিয়ন হচ্ছে 2 লক্ষ কোটি ডলারের চেয়েও বেশি। টাকা নাই পাইলেন, শুনেও তো একটু মজা লাগে। হাসলেনও না, কানলেনও না, বুঝলাম না। এই 2 লক্ষ কোটি টাকা খরচ করলো তারা, 19 বছর যুদ্ধ করলো। আল্লাহর কিছু বান্দা মাদ্রাসার থেকে বের হইছে, ওনাদের সালোয়ার আছে পুরনো কুর্তা, জুতাটা সবারই ছিঁড়া। এই লোকগুলো যখন কালেমার ঝান্ডা নিয়ে মাঠে নেমেছে, বিশ্বের তথাকথিত পরাশক্তি বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে পালাবার সুযোগ পায় না। উনিশ বছরের পরাজয়ের গ্লানিকে তারা দূর করেছে 9 দিনে কাবুল দখল করে। আমি জানি না আপনারা কোন টাইপের শ্রোতা। বাংলাদেশে অনেক ক্লাসের শ্রোতা আছে। কিছু শ্রোতা আছে কোয়ালিফাইড, তারা কোরআন হাদিস শোনে। কিছু শ্রোতা আছে ডিসকোয়ালিফাইড, তারা কোরআন হাদিসের বাইরে গল্প কাহিনী শোনে। কিছু বাচ্চা মানুষ আছে, ওরা কিছুই বুঝে না, গীত শুনতে পছন্দ করে। এখন আমি জানি না আপনারা এখানে কোন ক্যাটাগরির শ্রোতা, তবে আমার বিশ্বাস এই কোরআন এমন এক পরশ পাথর যার সৌন্দর্যে প্রতিটি মানুষ বিমোহিত হয়, অত্যাশ্চর্য হয়, আনন্দিত হয়, এবং কোরআনকে ভক্তির সাথে শুনলে আল্লাহ তাআলা সিনাকে উন্মুক্ত করে দেয়। মহাজ্ঞানের মহাসমুদ্র থেকে জ্ঞান আহরণের সুযোগ আল্লাহ পাক করে দেন, বলেন সুবহান। ঠিক কিনা? এখন রাতও বেশি, আপনাদের মনোযোগও কম। খুব সংক্ষেপে আমি আমার বিষয়বস্তুটা তুলে ধরছি। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতগণ আল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসে। চূড়ান্ত ভালোবাসা তারা আল্লাহর জন্য পোষণ করে, বলেন সুবহান। আপনার তো ভালোবাসা বুঝেন, এটাও বুঝাতে হবে। আপনারা না বুঝলে কে বুঝবে? সারা জীবন আপনারা দেখেছি আমরা বিশ্ব ভালোবাসা দিবস নামে ভ্যালেন্টাইন্স ডে পালন করেন। অতএব আপনারা মানে বাংলাদেশের যুবকরা, অতএব আপনারা তো ভালোবাসা সম্পর্কে ভালোই জ্ঞান রাখেন, কিন্তু প্রকৃত ভালোবাসা কি সেটা আপনাদের জানা নাই, ঠিক কিনা? মুমিন জীবন থেকে বেশি কাকে ভালোবাসবে? একটু জোরে বলেন। ভালোবাসাটা বান্দার পক্ষ থেকে আল্লাহকে হয়, আবার আল্লাহর পক্ষ থেকেও বান্দাকে ভালোবাসার প্রস্তাব আছে, বলেন সুবহান। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, বান্দা আল্লাহকে। আল্লাহ কখন বান্দাকে ভালোবাসেন? প্রশ্ন আসে না? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ঈমান এনেছে, নেক আমল করে, আল্লাহ পাক তাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন। আবার বান্দার পক্ষ থেকে ভালোবাসা হয় আল্লাহকে। কাকে? এটা কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা বিশ্ববাসীকে আপনি আমার পক্ষ থেকে মেসেজ দিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ ভালোবাসার চাদরে তোমাদেরকে আচ্ছন্ন করে নিবে। এই ভালোবাসাটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ভালোবাসেন কাকে? আমি সন্দেহে পড়ে গেছি, আপনারা কি কোরআন হাদিস শোনার শ্রোতা, না গীত শুনবেন আর মাথা নাড়বেন সেই শ্রোতা? আমি জানি না। একটু চোখ কান খুলে কথাগুলো শোনেন। তাহলে ভালোবাসাটা বান্দার পক্ষ থেকে আল্লাহকে হয়, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে হয়। এখন কোনটার দাম বেশি পরে বলবো। কোনটার দাম বেশি পরে বলবো। খেয়াল করতেছেন কথা? এখন বান্দার পক্ষ থেকে বান্দা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, একটি শর্ত আল্লাহ দিয়েছেন। কয়টি শর্ত? বিনা প্রশ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। সুবহান। একেবারে বিনা শর্তে, বিনা প্রশ্নে আল্লাহর হাবিবের অনুসরণ করলেই আল্লাহ আপনাকে ভালোবাসবেন। কথা বুঝতেছেন? কে ভালোবাসবেন? আমার ভাইয়েরা, প্রশ্ন হলো, আল্লাহর হাবিবের অনুসরণ, এক কথায় বলে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। আছে একটাই, তার নাম মাইরের পথ। কি শরিয়াত, কি তরিকা, কি হাকিকত, কি মারেফত, সব রাসূলুল্লাহর দ্বীনের মধ্যে। এর বাইরে শরীয়ত নাই, এর বাইরে তরিকত নাই, এর বাইরে হাকিকত নাই, এর বাইরে মারেফত। আমাদের দেশে আমি তো এসে চোখে দেখলাম মাসিয়াতা দরবার শরীফে কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই ঐতিহ্যবাহী দরবারের নাম বহুবার শুনেছি আগে। এই দরবার শরীফের যারা পীর ছিলেন, তরিকত, তাসাউফ, মারেফতের অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন তারা, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? বাংলাদেশে এমন অনেক দরবার আছে যারা মারেফতের নামে ভণ্ডামি করে যাচ্ছে, শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা বলেন, আমার মনে হয় মোবাইলগুলোকে ক্লোজ করে দেন আপনার, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন, শরীয়ত বাদ দিলে মারেফত পাওয়া যাবে? সেটা বলতে হবে। বিশ্ববরণ্য সাধক ইমামে সাহরওয়ার্দী আওয়ারিফুল মাআরিফ কিতাবের মধ্যে লিখেছেন, আশ-শরিয়াতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাযুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতন, আর মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। যেখানে শরীয়ত নাই সেখানে কোনোদিন মারিফত থাকতে পারে না।
পারে? বাংলাদেশে অনেক ভণ্ডামি হচ্ছে পীরি মুরিদির নামে, মারেফতের দোহাই দিয়ে। আবার চোরের মার বড় গলা, এক ওয়াক্ত নামাজ নাই, মুখে রাসূলুল্লাহর সুন্নত দাড়ি নাই, নামাজও নাই, দাড়িও নাই, আছে যত ভণ্ডামি বেসরা কাজ, দাবি করছে খাঁটি সুন্নি, গরম সুন্নি। আশ্চর্য, মুসলমান সুন্নি তো পড়ে, আগে তো মুসলমান হইতে হবে। আগে কি? আমি এক কথায় বলে যাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি রীতিমত, যার নীতি রীতিমত তারই নাম উম্মত। রাসূলুল্লাহর নীতি রীতিমত যার মত নয় সে তো উম্মত নয়। আগে উম্মত, তারপরে আপনি মুসলিম হয়ে হবেন সুন্নি। যেখানে ঈমান নাই, আকীদার মধ্যে বড় বড় শিরক এবং কুফর, সেখানে তো আপনি রাসূলুল্লাহর উম্মত হতে পারেন নাই। সুন্নি এবং ওহাবি অনেক পরের কথা। আল্লাহর হাবিবের পূর্ণাঙ্গ অনুসরণ করলেই আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি সুন্নি। রাসূলুল্লাহ শরীয়তের বাইরে, দ্বীন ইসলামের বাইরে কোন শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। একটাই আছে, তার নাম মায়ের পথ। শুরু হবে মায়ের কবরে, তারপরে হাসরে, তারপর পুলসিরাতে, তারপর হাবিয়া জাহান্নাম। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? যা ক্লিন এবং স্ট্রেট বক্তব্য সেটাই আমি দিয়ে থাকি। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া মুসলমান হওয়া যায়? রাসূলুল্লাহর আনুগত্য বাদ দিলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। এই কোরআন থেকে ফাতাওয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম। আমরা না কসম করি, আল্লাহ নিজে কসম করছেন। কসম কে করেছে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম। যতক্ষণ পর্যন্ত মানব জাতি তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন হবে না, মুসলমান হবে না। আসেন, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকেও হয়, বান্দার পক্ষ থেকেও। বান্দার পক্ষ থেকে ভালোবাসা, যদি আল্লাহকে বান্দা ভালোবাসতে চায়, একটি শর্ত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের অনুসরণ সম্ভব হবে না। আল্লাহ রসুলকে ভালো না বেশি যদি আল্লাহ রসুলের অনুসরণ করেন, সেই অনুসরণে কোনো লাভ হবে না। বুঝলেন নাই? রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে থাকবে না, সে যদি রাসূলুল্লাহর সুন্নত বা আদর্শ মানে, তাতে লাভ হবে? নাজাত পাওয়া যাবে? আপনারা বিখ্যাত এক মুনাফিক নেতার নাম শুনেছেন। মাইক এক্সট্রা আওয়াজ বন্ধ করো, আওয়াজ আরো কমিয়ে দাও, স্পষ্ট করে দাও। আপনারা এক বিখ্যাত মুনাফিকের নাম শুনেছেন, আব্দুল্লাহ ইবনু সাবা, আব্দুল্লাহ ইবনু উবাই ইবনে সালুল, নাম শুনছেন না?
সব মুনাফিকদের নেতা। আপনারা অবাক হবেন মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিক ছিল মাত্র 370 জন। কতজন? মাত্র। তাফসীর হুসাইনিতে এসেছে এর মধ্যে পুরুষ ছিল 300, মহিলা ছিল 70। মোট মুনাফিক কতজন? তা আপনি অবাক হবেন, এই 370 জন মুনাফিকের বিপক্ষে এই কোরআন কারিমে আল্লাহ পাক একটি দুইটি নয়, প্রায় 36টি আয়াত নাজিল করেছে। কতগুলো? 36টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে। তার মানে বোঝা যায় উম্মতে মুসলিমার সবচেয়ে বড় শত্রু হবে মুনাফিকরা। কাফের, মুশরিক, নাস্তিক তারা ইসলামের শত্রু প্রকাশ্য, আর মুনাফিক হচ্ছে গোপন শত্রু। তার দ্বারা মুসলমানের ক্ষতির সম্ভাবনা অনেক। কিন্তু আপনি অবাক হবেন, মদিনা মুনাওয়ারাতে যে 370 জন মুনাফিক ছিল, তার মধ্যে 300 মুনাফিকই মসজিদ নববীতে নামাজ পড়ত। তাদের দাড়ি ছিল আমাদের চেয়ে বড়, লম্বা জুব্বা লাগাতো, পাগড়িও মাথায় থাকতো। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো তারা। তারপরও আল্লাহ পাক তাদের নামাজ কবুল করেন নাই, বরং তাদেরকে আল্লাহ কাফের ঘোষণা করেছেন এবং তাদের জানাজার নামাজ পড়তে আপন রসুলকে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে রসুলুল্লাহর অনুসরণ না করে উম্মত হওয়া, সুন্নি হওয়া। তবে রসুলুল্লাহর মহব্বত অন্তরে না থেকে যদি অনুসরণ করেন তাতেও কোনো লাভ। আপনার একটা ফেরকার নাম শুনেছেন না, খারিজি? এই ফেরকাটা এখন আছে বাংলাদেশে? আপনারা চিনেন না খারিজি? মনে করেন কওমি মাদ্রাসায় পড়লে খারিজি না। খারিজি একটা ফেরকা, এদের নিউ ভার্সন হচ্ছে বর্তমান লামাযহাবীরা। এই যে খারিজি, এদের উৎপত্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। কোথায়? কুফাতে। ইরাকের কুফার কাছাকাছি একটি জায়গা আছে, তার নাম হারুরা। কি নাম? ওখানে এই খারিজদের উৎপত্তি, এবং তাদের সংখ্যা ছিল 12,000। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ত। খারিজিরা এত কঠোর ইবাদত আমল করে, আমরা কেউ যদি নামাজ না পড়ে তাকে কাফের বলি না, ফাসিক বলি। কিন্তু খারিজিদের মতে যে নামাজ পড়ে না সে মুসলমান না। এত মজবুত ভাবে তারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ করে, মাহফিল করে, তারপরও তারা কি? বাতিল ফেরকা। সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াখরুজু নাসুম মিন কিবালিল মাশরিক ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাউযু তারাকিয়াহুম। আরবের পূব দিক থেকে কিছু মানুষ বের হবে। ইরাকটা আরবের পূবেই, কথা বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কোরআন তেলাওয়াত করবে। কি করবে? কিন্তু কোরআন তাদের ঠোঁটে থাকবে, গলার নিচে নামবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই খারিজিরা ইসলামের সবচেয়ে বড় শত্রু। অথচ খারিজিরা রাসূলুল্লাহর সুন্নাত মানে। কি মানে? কিন্তু কাজে আসতেছে, কারণ রাসূলুল্লাহর আজমত এবং মহব্বত অন্তরে নাই। ইকো বন্ধ করো, তোমরা বদমাশি করতেছো, এখানে যাও, একজন থাকো, বাকি উঠো। মাইক তো ভালো, সেটিং করে দাও। ইকো চলবে না, টোটাল বন্ধ ইকো। গান টান গাইলে ইকো লাগে, ওয়াজ করতে ইকো লাগে না। ইকো বন্ধ করো। কথা বুঝতেছেন? মনোযোগ দিয়ে বুঝতেছেন?
তাহলে যদি আল্লাহকে ভালোবাসতে চান রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহর অনুসরণ যদি করতে চান রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এতটুকু বুঝতে পেরেছেন? এখন কতটুকু ভালোবাসবেন প্রশ্ন আসে না? আমার ভাইয়েরা, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 25, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবী বলেছেন, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে সে ব্যক্তি ঈমানের মধুর স্বাদ লাভ করবে। তার প্রথমটি হলো, যে ব্যক্তি তার জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় জীবন দিতেন, ঠিক কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে তাকে মারা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। সিরাতের কিতাবগুলো সাক্ষী, হযরত বেলালের মনিব ছিল উমাইয়া, কাফেরদের মধ্যে অত্যন্ত নিষ্ঠুর উমাইয়া হযরত বেলালকে একদিন গলায় রশি বেঁধে পাহাড় থেকে টেনে হেঁচড়ে নিচে নামিয়েছে। সিরাতের কিতাব সাক্ষী, হযরত বেলালকে যখন পাহাড় থেকে নামানো হলো, বাবলা গাছের কাঁটা বিদ্ধ হয়ে তার শরীরের গোশতগুলো আলাদা হয়ে গেল। মরুভূমির মধ্যে তাকে রাখা হলো। প্রচন্ড সূর্যের তাপে মরুভূমির বালির কণা খইয়ের মতো ফুটতে লাগলো। হযরত বেলালকে উলঙ্গ করে শোয়ায় দেওয়া হলো, বুকের উপর একটা পাথর রাখা হলো, পিঠের নিচে আগুনের অঙ্গার রেখে দেওয়া হলো। তিনি বেহুশ হয়ে যান। হুশ যখন ফেরে, উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, তোমাকে আজাদ করে দেওয়া হবে, এক মুহূর্তের জন্য নির্যাতন করা হবে না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে ঈমানটা প্রত্যাহার করো। হযরত বেলাল কি জবাব দিয়েছেন? আরবের কবি কাব্যের ভাষায় লেখেন, বেলাল তার মনিবকে জবাব দিয়েছে, শোনো আমার মনিব উমাইয়া, আমার 3.5 হাত দেহের মালিক তুমি, এই দেহটা কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দাও, আমি তোমারে বাধা দিব না। লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইর ওয়াল উকুল। রে উমাইয়া, আমার দেহের মালিক তুমি, কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দাও, আমি কিছুই বলবো না। দেহের মালিক তুমি, মনের মালিক আমি, আমার দেহ তুমি টুকরা টুকরা করে দাও, আমি তোমাকে বাধা দিব না। কিন্তু হৃদয়ের গভীরে যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা রেখেছি, সেখানে তুমি হাত দেবার ক্ষমতা রাখো না। এই যে ঈমানের উপর মজবুতি ছিল, এটার মূল শক্তি ছিল আল্লাহ ও তার রাসূলের আজমত এবং মোহাব্বত। আল্লাহ ও তার রাসূলের আজমত এবং মোহাব্বত যদি ব্যক্তির অন্তর থেকে আল্লাহ তার রাসূলের আজমত আর মোহাব্বত বের করে দেওয়া যায়, কোরআন সাক্ষী, ওই ব্যক্তি নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, জিকির আছে, ফিকির আছে, হাল আছে, ফাল আছে, সব আছে, সে নাজাত পাবে না। ঈমান নিয়ে তার মৃত্যু হবার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে কথা খেয়াল করছেন? কি খেয়াল করবেন? আমার মনে ঘুমাচ্ছেন।
কেউ মিথ্যার আশ্রয় নিবেন না। কে কে ঘুমান একটু হাত উঠান। জিহ্বাটা দিয়ে দেন। তার মানে এই লোকগুলো সত্যিই বলছি ঘুমাচ্ছে, কিন্তু আমি বুঝি না ঘুমালে আবার হাত উঠছে কেমন। কথা খেয়াল করতেছেন? আল্লাহ বান্দাকে ভালোবাসে, বান্দা আল্লাহকে। এখন বান্দা আল্লাহকে যখন ভালোবাসবে, আল্লাহ ভালোবাসা কবুল করেন কি করেন না গ্যারেন্টি বান্দার কাছে নাই। কিন্তু আল্লাহ যদি ভালোবাসেন, সুবহানাল্লাহ বলবেন। আমরা কোনটা চাই? আল্লাহ আমাদের ভালোবাসুক, এটা চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শর্ত কয়টা? ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। আর রাসূলুল্লাহর মহব্বত ছাড়া রাসূলুল্লাহর অনুসরণ হলেও সেটা আল্লাহ কবুল করবে না। এই জন্য ইহুদি চক্র মুসলিম রাষ্ট্রগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে শুধু মুসলমানদের ভিতর থেকে রাসূলুল্লাহর ভালোবাসা সরানো যায় কিনা, রাসূলুল্লাহর আজমতকে সরানো যায় কিনা, এই চক্রান্ত চলতেছে। বিভিন্ন ফেরকা নামাই দিছে, মাঠে কি নামাই দিছে? ফেরকা, মতবাদ, বিভিন্ন ইজম তারা দাঁড় করিয়েছে। এদের একমাত্র কাজ ঘুরে ফিরে কি? রাসূলুল্লাহর ভালোবাসা অন্তর থেকে সরায় দেওয়া। কি করা? যেমন খারিজি লামা সাহাবীরা প্রচার করতেছে আল্লাহ রসুল তো আমাদের মতোই সাধারণ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে যে বলবে আমাদের মতো সাধারণ মানুষ সে কাফের হয়ে যাবে। আপনি বলবেন কেন কাফের হবে? আল্লাহ তো কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এই কথা কি আল্লাহ আমাদের বলতে বলছেন না রাসূলুল্লাহকে বলতে বলছেন? কাকে বলতে বলছেন? বুঝতেছেন কেন এটা বলতে বলেছেন? আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ এটা বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। তো সাধারণ শব্দ কোথার থেকে আমদানি করছো? উদ্দেশ্য হচ্ছে মধুর সাথে বিষ মিশায়া আকীদা নষ্ট করে দাও। কি করে দাও? না, আল্লাহ রসুল মানুষ, তবে সাধারণ মানুষ বলা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা কথাই চলে, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ আপহি কিসসা মুখতাসার। রাসূলুল্লাহর সম্মান মর্যাদা আরশ চুম্বি। রাসূলুল্লাহর মর্যাদার কথা বলে হক আদায় করা সম্ভব নয়। শেষ কথা একটাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরই আপনার মর্যাদা, কথা শেষ। সাধারণ মানুষ বলা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কথাটা আল্লাহ কেন বলালেন? খ্রিস্টানরা ঈসা নবীকে মর্যাদা দিতে দিতে আল্লাহর সাথে শিরক করছে। ঈসা নবীকে মর্যাদা দিতে 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 সীমা লঙ্ঘন করছে। কি করছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। সাবধান সাহাবায়ে কেরাম, উম্মত, ঈসার সম্মান দিতে দিতে যেভাবে খ্রিস্টানরা বড় ধরনের শিরক করছে, আল্লাহর পুত্র বানাই দিছে ঈসাকে, নাউজুবিল্লাহ বলে। তোমরা আমার ক্ষেত্রে এরকম শিরক করো না, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। মানুষ যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অংশ মনে না করে, সেই জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এর মানে এই নয় আমি তোমাদের মতো সাধারণ মানুষ। আপনি চিন্তা করতে পারেন
রাসূলুল্লাহর আজমত মর্যাদা কত বেশি, সুবহানাল্লাহ। তা তো বলার মতো কণ্ঠ নাই, লেখার মতো কলম নাই, চিন্তা করার মতো মস্তিষ্ক পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা আমরা যে বলতে পারি, এটা তো আল্লাহর দেওয়া সৌভাগ্য, ঠিক কি না? উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো দাঁত মোবারক শহীদ হয়েছে। আল্লাহ রাসূল খুব কষ্ট পেয়েছেন, রক্ত ঝরেছে, কিন্তু হাত তুলে আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি আমার জাতিকে হেদায়েত দান করো, তাদের জ্ঞান নাই। হাদিস সাক্ষী, উহুদ যুদ্ধের পরে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে খন্দক, যে যুদ্ধকে আল্লাহ কোরআনে বলেছেন আহজাব। সেই খন্দক যুদ্ধে আব্দুর রব দানাপুরি আসাহুস সিয়ার কিতাবে লেখেন, আল্লাহর হাবিবের মাত্র একজন সাহাবী শহীদ হয়েছেন। একরকম কম রক্তপাতে আল্লাহ রাসূলুল্লাহকে মহাবিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কাফেরদের সাথে যুদ্ধ করার সময় যুদ্ধের তীব্রতার কারণে আল্লাহর হাবিব ও সাহাবায়ে কেরামের আসর নামাজটা ছুটে গিয়েছিল। মাগরিবের পরে আল্লাহ রাসূল মাগরিবের আগে আসর কাজা করেছেন, তারপর মাগরিব আদা পড়েছেন। আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে নূর নবী বরদাস্ত করতে পারলেন না। তিনি হাত তুলে কাফেরদের বদদোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া সুদুরাহুম নারা। আয় আল্লাহ তাআলা, যে কাফেরদের কারণে আসর নামাজ ছুটে গেল, তাদের পেট আর তাদের কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। চিন্তা করেন তো মুসলমান, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়েছে, বদদোয়া করলেন না। খন্দকে 2 রাকাত নামাজ ছুটেছে, আল্লাহ রাসূল বদদোয়া করলেন। তার কারণ কি? কারণ হচ্ছে উহুদে রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়েছে, সেটা ছিল নিজের হক, তিনি মাফ করেছেন। কিন্তু খন্দকে নামাজ ছুটেছে, সেটা কার হক? জোরে বলেন। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, নামাজ কার হক? জোরে বলেন, কার হক? হুজুর তা মাফ করেন নাই, বদদোয়া করছে। আল্লাহ, কাফেরদের সিনাগুলো আর কবরগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন, খন্দক যুদ্ধে মাগরিবের পরে জিবরিল চলে আসলেন, হাদিসে কুদসি নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক। হে আমার প্রিয় রাসূল, আপনি নিজের হক মাফ করেছেন, আমি আল্লাহর হক মাফ করেন নাই। আপনি নিজের হকের উপর আমার হককে প্রাধান্য দিয়েছেন। ফা আনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। সুবহানাল্লাহ। আজ থেকে আমি আল্লাহ আইন তৈরি করলাম, আজ থেকে আমি আল্লাহ আমার হকের উপর আপনি রাসূলের হককে প্রাধান্য দিব। সুবহানাল্লাহ। ওয়া আনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। হে রাসূল, উহুদে আপনার হক আপনি মাফ করছেন, খন্দকে আমার হক নামাজ আপনি মাফ করেন নাই। আজ থেকে আমি আল্লাহ খুশি হয়ে আইন করলাম, এখন থেকে আমার হকের উপর আপনার হক থাকবে। সেটা কিভাবে? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ফামান তারাকা সলাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। আপনার কোন উম্মত যদি সারা জীবন নামাজ পড়তে না পারে, সেই হতভাগা জাহান্নামে জ্বলবে, কিন্তু কাফের হবে না। ওয়ালাকিন নামান তাআনা শাওরাতাম মিন শাওরাতিকা ইয়াকফুর। কিন্তু কোন হতভাগা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটি নূরময় চুল মোবারক নিয়ে মন্তব্য করে, আমি আল্লাহ আইন করে দিলাম সে কাফের হয়ে যাবে। কি বুঝলেন মুসলমান? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত আর মুহাব্বত ঈমানের অংশ। সেজন্য হাদিসে এসেছে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই। তার নামাজ, তার রোজা, তার দাড়ি, তার টুপি, তার পাগড়ি, তার জুব্বা হবে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতো, তাতে কোনো কাজ হবে কাজ হবে। আবার যদি আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে রাখেন, কিন্তু আল্লাহর হাবিবের অনুসরণ না করেন, তাহলেও আপনি রাসূলুল্লাহর আশেক উম্মত হতে পারবেন না, ফরমালিন মুক্ত উম্মত হতে পারবেন না। আপনি হবেন ভেজাল উম্মত। কি হবেন? কথাটা কি? যদি আপনি আল্লাহ আপনাকে ভালোবাসুক এটা চান, না আপনি আল্লাহকে ভালোবাসবেন এটা চান? যদি আল্লাহর ভালোবাসা চান, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো বিকল্প নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, আপনার ব্যক্তিনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, দেওয়ানি, ফৌজদারি, লেনদেন, উঠা বসা, চলন বলন, সব ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নাহের অনুসরণ করলেই আপনি হবেন খাঁটি উম্মত। আর তখন আপনাকে ভালোবাসা চাইতে হবে না, স্বয়ং আমার আল্লাহ ভালোবাসবে। এখন আসেন, এই যে পীর সাহেবদের কাছে আসেন, দরবার শরীফগুলোতে আসেন, তার মূল উদ্দেশ্য কি? শুধু তাবারুক খাইতে আসেন? শুধু দোয়া নিতে আসেন, না দাওয়াও নিতে আসেন? কথা বলেন। শুধু দোয়াতে হবে না দাওয়া লাগবে? কথা বলেন। দোয়ার সাথে দাওয়া লাগবে। এখন পীর সাহেবগণ কি দাওয়া দেয় আপনাদের? জ্বরের ওষুধ, ক্যান্সারের ওষুধ, কথা বলেন, মাথা ব্যথার ওষুধ। পীর সাহেবদের কাজ, ডাক্তারের কাজ শরীরের সব অংশ নিয়ে, যেমন ব্রেন স্পেশালিস্ট আলাদা, ঠিক না? হার্ট স্পেশালিস্ট আলাদা, স্টমাক স্পেশালিস্ট আলাদা, লিভার স্পেশালিস্ট আলাদা, লাঞ্চ স্পেশালিস্ট আলাদা, কানের ডাক্তার, দাঁতের ডাক্তার, গলার ডাক্তার, চোখের ডাক্তার। ডাক্তারের তো এখন অভাব নেই, এক এক বিষয়ে এক একজন ডাক্তারি করতেছে। আল্লাহওয়ালা বুজুর্গদের কাজ, তারা হচ্ছে দিলের ডাক্তার। কিসের ডাক্তার? কলবের ডাক্তার। আলোচ্য বিষয় বুঝতেছেন আমার? আল্লাহ আমাদের ভালোবাসুক, এটা আমরা চাই। একটা পর্ব বুঝালাম, দ্বিতীয় পর্ব বুঝাচ্ছি। এখন পীর সাহেবদের কাছে আসেন আপনারা, এই হার্ট, হৃৎপিণ্ড, দিলের ট্রিটমেন্ট নিতে। কিসের ট্রিটমেন্ট? দিলটা কোথায় বলেন তো? এই যে বাম বুকের 2 আঙ্গুল নিচে। আমরা স্তন না বলে বুক বলি, এটা আরেকটু শালীন ভদ্র। বাম বুকের 2 আঙ্গুল, আপনার কল্প। আহা, নাস্তিকরা কেন যে নাস্তিক হয় নিজেও বুঝে না, এটা বুঝে না। আমার আল্লাহকে চিনার জন্যে, জানার জন্যে কোরআন কারিমে আল্লাহ বলেছেন, অনেক দূরে দলিল খোঁজার দরকার নাই। গোটা সৃষ্টি জগতের মালিক আল্লাহ এক, সেটার দলিল যদি চাও, তোমার দেহের মধ্যে আমি রেখে দিয়েছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহকে চিনার জন্য অসংখ্য নিদর্শন তোমার মধ্যেই আছে, কিন্তু তুমি তা দেখো না। এর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন আমার দৃষ্টিতে কল্প।
আবার ছোট কাফে কাল্ব বললেন না, কাল্ব বলছে কুত্তা, বড় কাফ কল। কি বলবেন? বাংলাদেশে এমন মূর্খ পিসাবো আছে, কাল্ব ঠিক করেন, কাল্ব না, কাল্ব এটা হবে কল। কি হবে? কল ঠিক করতে হবে। এটা একটা আশ্চর্য জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার এই যে বাম বুকের 2 আঙ্গুল নিচে এটা হচ্ছে আপনার বডিটা হচ্ছে হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট অ্যান্ড হার্ট অফ হিউম্যান বডি অ্যাজ লাইক এ ক্যাপিটাল। মানুষের দেহটা একটা রাষ্ট্রের মতো, আর সেই রাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে কল। রাজধানীর নাম কি? অন্তর। অন্তর। সুবহানাল্লাহ বলবেন না? মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি হচ্ছে রাজধানী যার দখলে দেশ তার। দেশ কি? একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে, যে মধ্য এশিয়ার আফগানিস্তানে দেখছেন না, আমেরিকা 19 বছরে যুদ্ধ করছে। টাকা কি খরচ হয়েছে জানেন? $2.26 ট্রিলিয়ন। এটা গুনতে পারবেন না, এটা ক্যালকুলেটরও চলবে না, কম্পিউটারে আপনি যদি এটা গণনা করতে পারেন। $2.26 ট্রিলিয়ন। বাংলাদেশের এবছর বাজেট হয়েছে 6,32,000 কোটি টাকা মাত্র। আর এই $2.26 ট্রিলিয়ন হচ্ছে 2 লক্ষ কোটি ডলারের চেয়েও বেশি। টাকা নাই পাইলেন, শুনেও একটু মজা লাগে। হাসলেনও না, কানলেনও না, বুঝলাম না। এই 2 লক্ষ কোটি টাকা খরচ করলো তারা, 19 বছর যুদ্ধ করলো। আল্লাহর কিছু বান্দা মাদ্রাসার থেকে বের হইছে, ওনাদের সালোয়ার আছে পুরনো কুর্তা, জুতাটা সবারই ছিঁড়া। এই লোকগুলো যখন কালেমার ঝান্ডা নিয়ে মাঠে নেমেছে, বিশ্বের তথাকথিত পরাশক্তি বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে পালাবার সুযোগ পায় না। 19 বছরের পরাজয়ের গ্লানিকে তারা দূর করেছে 9 দিনে কাবুল দখল করে। তার মানে রাজধানী যার দেশ। আপনার দেহটা যদি একটা দেশ হয়, কি হয়? কেন দেশের মতো চিন্তা করেন না কেন? আপনি হিউম্যান বডি, মানুষের দেহের দিকে তাকায় দেখেন, এখানে সৃষ্টি জগতের নিদর্শনগুলো আছে। মাথার চুলগুলো জঙ্গলের গাছপালার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার নাক, সেখানে পাহাড়ের নিদর্শন আছে। আপনার চোখ পানি টলটল করে, সমুদ্রের নিদর্শন আছে। সুবহানাল্লাহ বলে। এই দেহ যদি হয় দেশ, রাজধানীর নাম তো রাজধানী যার, এই পলিসি আবার শয়তান জানে। সেজন্য শয়তান মানুষটাকে পরাজিত করতে দখল করে কি ও জানে রাজধানী যার দেশ। শয়তানের বেডরুম কোনটা জানেন? আপনাদের নাক না, ও ঘুমায় নাকে। কোথায়? খাইশুমা। হাদিসে বলা হয়েছে এটাকে খাইশুমা। এই যে নাকের আপনার 2টা জায়গা, এটা শয়তানের বেডরুম, এখানে আরাম করে ঘুমায়। সারা রাত আপনি ঘুমান, ও ঘুমায়। ফজর নামাজে ওযু করতে যখন নাকে পানি দেন, শয়তানের ঘুম তো হারাম হয়ে যায়। কিন্তু যেই হতবাগা ফজর নামাজ পড়ে না, শয়তান মনটা ভরে ঘুমায়। হাদিস সাক্ষী, যাবার সময় সেই লোকটা 2 কানে পেশাব করে চলে যায়। শয়তান পেশাব করে কার কানে? যার নাকি ঘুমায় ওর কানে।
হাদিসে এসেছে বালাশ শায়তানু ফি উযনিহি, বলা হলো, শিকায়েত করা হলো এক ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে লোকটা ফজর নামাজ পড়ে নাই। আল্লাহর হাবিব বলেছেন বালাশ শায়তানু ফি উযনিহি, শয়তান তার কানে পেশাব করছে। তাহলে বোঝা যায় ফজর নামাজ না পড়লে কানে পেশাব করে কে? আপনারা ওয়াজ শুনতেছেন, রাত তো প্রায় 1টা বেজে গেছে, ঠিক কিনা? পুরা 1 ঘন্টা হয়ে গেছে আমি বসছি, আর 10টা মিনিট সময় দিবেননি? সারা ও 1 ঘন্টার ওয়াজ নিয়ে বাড়ি যাও, আমারও না যাক তোমাদেরও না যাক। আর 10টা মিনিট কে কে হাত তুলে দেখাও। আহা, গর্জে উঠবে কেমনে? আমাদের কাছে যা নামাজ আছে, তসবিহ আছে, তলোয়ার তো নাই, ঠিক কিনা? অন্তত হাতগুলো ধার করে রাখলেও চলে। প্রিয় সুধী, যাক সেদিকে আর যাচ্ছি না। তাহলে শয়তান ওয়ার পলিসি জানে। ঘুমায় নাকে, ফজর নামাজ না পড়লে কানে কি করে? তোমরা সারা রাত শুনতে চাও, কিন্তু আমি যদি এখন দাঁড় করাই, দেখা যাবে অনেকে এমন লোক আছে এখানে শ্রোতা, আজকের ফজর নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, মজবুত নিয়ত আগামীকাল ফজরও পড়বে না, তবে তাবাররুক খাবে। ঠিক না? সাধারণ মানুষের কথা কি বলবো, বাংলাদেশে এখন কমার্শিয়াল বক্তা বেড়ে গেছে। এক রাতে 3 মাহফিল করে বক্তার, অধিকাংশ বক্তা। আমি এই কাজটি কখনো করি না। আমি বেশি জরুরি হলে দিনে একটা করি, রাতে একটা করি। এবং আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সদকায় 14 সাল থেকে বাংলাদেশে আমি ব্যাপকভাবে দিনে মাহফিল শুরু করেছি। এখন আমাদের দেখা দেখি অনেক পীর বা বক্তারাও শুরু করছে। এবার লোক ভাড়া করে নেক আর এমনি নেক। আমরা দিনে একটা প্রোগ্রাম করি, রাতে একটা করি, কিন্তু এক রাতে যেই বক্তা 3টা ওয়াজ পড়ে, নিশ্চিত তার নামাজে গোলমাল আছে, ঠিক না? এক রাতে 3 মাহফিল, পকেট ভরা পয়সা, ফজর নামাজ ঘুমাতে ঘুমাতে শেষ, ঠিক কিনা? এখন বক্তাই যদি নামাজ না পড়ে, সারা রাত ওয়াজ করলে কি তাসির হবে, কি লাভ হবে? প্রশ্ন থাকে না? একজন দাঈ ইলাল্লাহ যে দ্বীনের দাওয়াত দেয়, তাকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় না, রাতে তাহাজ্জুদ পড়তে হয়, আল্লাহর কাছে কাঁদতে হয় যে আল্লাহ তুমি আমার মেহনতকে কবুল করো, আমার মেহনতকে কবুল করো। দিনে আপনি সংগ্রাম করবেন, রাতে আল্লাহর কাছে কাঁদবেন। সুবহান। কল, ঠিক কিনা? শয়তান এটা দখল করে। হাদিসে এসেছে আর শয়তানু জাথিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান শক্ত আসন নিয়ে মানুষের অন্তরে বসে ওয়াসওয়াসা দেয়। মানুষ যখন আল্লাহর জিকির করে সে পালিয়ে যায়, যখন আল্লাহর জিকির বাদ দেয় শয়তান মজবুত ভাবে বান্দাকে ধরে ফেলে। তাহলে মূল কি আপনার রাজধানী কি? জোরে বলেন। এটা কত আশ্চর্য জিনিস জানেন? এই যে আপনার অন্তর বা কল, এটা 4টা অংশ। কয়টা? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান প্রকোষ্ঠ, বাম প্রকোষ্ঠ। এটার কাজ হচ্ছে সমস্ত শরীরকে রক্ত অক্সিনাইজড, অক্সিজেনকে মিশায় ফুসফুস রক্তের সাথে। অক্সিজেন মিশ্রিত রক্ত সারা দেহে পৌঁছে দেয় কল, আর রক্তের যে দূষিত অংশ কার্বন ডাই অক্সাইড, এটা ফুসফুসের মাধ্যমে আলাদা করে বের করে দেয় কল। এই মেন কাজটা করে কে? সুবহানাল্লাহ। একটা দেহ কেন সচল বা চলে তার কারণ খুঁজে পাবেন। মাথা কেন কাজ করে? ওখানে রক্ত যায়,
চক্ষু কেন কাজ করে? রক্ত আছে। কান কেন কাজ করে? রক্ত যায়। মুখে কেন কথা বলেন? জিহ্বায় রক্ত আছে। পাকস্থলী কেন কাজ করে? রক্ত আছে। লিভার নিজে রক্ত পয়দা করে, সে কাজ করে কেন? রক্ত আছে। অর্থাৎ হৃৎপিণ্ড সারা দেহে শক্তি, এনার্জি জেনারেট করে, সবকিছু চলতেছে। প্রশ্ন হলো হৃৎপিণ্ড চলে কেমন করে? মেডিকেল সায়েন্স এটা এখনো খুঁজে পায় নাই। তারা বলেছে হৃৎপিণ্ড যেটা, এটা দুইটা কাজ করে, সিস্টোলিক সিস্টেম, ডায়াস্টোলিক সিস্টেম, সম্প্রসারণ সংকোচন। এটা এভাবে সম্প্রসারণ যখন হয় রক্তগুলো টানে, সারা দেহে পৌঁছে দেয়। সংকোচন যখন হয় রক্তগুলোকে সে টেনে আনে, সম্প্রসারণে রক্তগুলোকে ছেড়ে দেয়। বিজ্ঞান অবাক হয়েছে, সারা দেহ চালাচ্ছে হৃৎপিণ্ড, কিন্তু কোনো চার্জার নাই, কোনো ব্যাটারি নাই। মায়ের পেটে 4 মাস বয়সের আগ থেকে হৃৎপিণ্ড তার কাজ চালু করে, শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত গোশতের টুকরাটা নড়াচড়া করে। কোন শক্তির কারণে? বিজ্ঞানের কাছে তার জবাব নাই। হৃৎপিণ্ড কাজ করছে। বিজ্ঞান এটার নাম দিছে, হৃৎপিণ্ডর যে গোশত অনৈচ্ছিক পেশি। দেহে গোশত 2 প্রকার, একটা ঐচ্ছিক পেশি, আরেকটা আপনি ঠোঁট নাড়তেছেন আপনার ইচ্ছায়, এটা ঐচ্ছিক পেশি। হাত নাড়তেছেন কার ইচ্ছায়? কিন্তু হৃৎপিণ্ড যে সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সম্প্রসারণ সংকোচন করছে, এটার উপর আপনার কোনো হাত নাই। বিজ্ঞান বলতেছে এটা নিজে নিজে চলে, এটা অনৈচ্ছিক পেশি। আমি বলি অনিচ্ছায় কিছু হয় না, কারো না কারো ইচ্ছা লাগে। যার ইচ্ছায় হৃৎপিণ্ড চলে তোমার, তিনি আমার আল্লাহ। বিজ্ঞান তো তার জবাব পায় নাই, পেয়েছে? বলে এটা নিজে নিজে চলে। নিউটনের 3টা বিখ্যাত সূত্র, তার একটা সূত্র হচ্ছে কোন জিনিস যদি স্থির থাকে, বল প্রয়োগ না করা হয়, ওইটা চিরকালই স্থিরই থাকবে। আর কোন জিনিস যদি চলতে থাকে, বল প্রয়োগ যদি না হয়, সেটা চলতেই থাকবে। অনিচ্ছায় কিছু হয়? ফোর্স ছাড়া কিছু হয়? এই যে হৃৎপিণ্ড চলছে, কি হয়? কেন? আল্লাহ কোরআন কারীমে বলেছে, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনাকে প্রশ্ন করে রূহের ব্যাপারে, আপনি বলুন রূহ হলো আমার রবের হুকুম। তাহলে সমস্ত শরীর চালাচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড চলে কার হুকুমে? আপনার দেহে যত অর্গান আছে এগুলোর আওয়াজ পাওয়া যায় না। কারো মাথায় যদি কান লাগান আওয়াজ পাবেন? কথা বলে না। কানে আওয়াজ, কান কিভাবে কাজ করে আওয়াজ পাবেন? কিন্তু বুকে কান লাগায় দেখেন হৃৎপিণ্ডের একটা আওয়াজ হয়, সিস্টোলিক আওয়াজ একটা, ডায়াস্টোলিক আওয়াজ। তো আমরা শুনি কি আওয়াজটা? বলে ধিক ধিক। বিজ্ঞান একটা নাম দিছে, এটার কি আওয়াজ হয় তারা যন্ত্রতন্ত্র লাগায় পাইছে, এটার নাম দিছে লাভ ডাব। কি নাম? আমি বলি না, বিজ্ঞান একটু ভুল শুনছে, ওদের কাছে তো কোরআনের ইলম নাই। লাভ ডাব বলে না, হৃৎপিণ্ড আওয়াজ করে বলে রব রব রব। কার নাম নেই? মেডিকেল সায়েন্স বলতেছি কি লাভ ডাব। সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক যে কাজটা হৃৎপিণ্ড করছে, আওয়াজটা আমরা শুনি ধিক ধিক, ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে লাভ ডাব, আমি বলি বলে রাব রাব। কি বলে? এখন আসেন, এই যে আপনার হৃৎপিণ্ড, এটা 4 প্রকার। কয় প্রকার? ভালো করে বুঝেন। কয় প্রকার বলে দিব? তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা কোন স্তরের মানুষ। বলবো? একেবারে 2-3 মিনিটে বলে দিচ্ছি। প্রথম কল্ব হচ্ছে
কলবুন কলবুন আজরাত, সুবহান, আজরাত আসফা আতহার, একটা পবিত্র হৃদয়, যে অন্তরটা আলোকিত অন্তর এবং তার থেকে সর্বক্ষণ নূর বের হয়। এই কল্পটা হলো মুমিনের কল্প। কার কল্প? এই কল্পের কথা আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কলবুম মাগলুফ, পর্দায় আচ্ছন্ন কল্প। এটা হচ্ছে কাফেরের অন্তর। এই অন্তরে কখনো নূর ঢুকে না, আর যেহেতু নূর ঢুকে না, নূর থাকার প্রশ্নই। 3 নাম্বার হচ্ছে কলবুন মানকুস, এটা মুনাফিকের অন্তর, যার মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম। 4 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফা। এই চতুর্থ প্রকার কল্প আমাদের অধিকাংশ মুসলমানের। কলবুন, এটার ব্যাপারে মুফাসসির দেখেন, ফিহে ঈমানু ওয়া নিফাক। এই রকম কল্প যাদের আছে তাদের অন্তরে ঈমানও আছে, মুনাফিকিও আছে। তাদের কাছে নামাজও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, আবার ডিজে পার্টিও ভালো লাগে। কি ভালো লাগে? ওয়াজ মাহফিলও ভালো লাগে, গান বাদ্যও ভালো লাগে। আছে বাংলাদেশে এরকম লোক? কথা বলে না। আউলিয়া কেরামের সাথে সম্পর্ক আছে, পীর মাশায়েখের কাছে দৌড়ায়, আবার বড় বড় সুদখোর ঘুষখোর অত্যাচারী তাগুতের কাছেও দৌড়ায়। আছে এটা। এই কল্প যাদের, তাদের অন্তরে ঈমানও আছে, যেন ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও, কারণ মুনাফিকই আছে। উদাহরণটা মুহাদ্দিসগণ এইভাবে দিয়েছেন, ফামাসালুল ঈমান কাল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই রকম অন্তরে যে ঈমান আছে, ওটা সবুজ শাকসবজির মতো, পানি পেলেই বড় হয়। ওয়াল নিফাক কাল কুরহে ইয়ামুদ্দুহাল কাইহু। আর তাদের অন্তরে যে মুনাফিকি আছে, এটা হচ্ছে দূষিত রক্তের মতো। দূষিত রক্ত ঘাকে বাড়ায় দেয়, ওটা ঘায়ের মতো। কিসের মতো? সেজন্য মুসলমান এই রকম অন্তর যাদের, তারা যখন সুন্নত তরিকায় চলবেন, নেক আমল করবেন, আল্লাহ তার রসুলের ভালোবাসা অন্তরে স্থান দিবেন, তখন তাদের অন্তর থেকে নেফাকটা চলে যাবে, ঈমানটা ভরে যাবে, অন্তরটা হয়ে যাবে নূরানি অন্তর, আলোকময় অন্তর। বলেন সুবহানাল্লাহ। সেই অসুস্থ অন্তরের ট্রিটমেন্টের জন্য হক্কানি সহি আকীদার আল্লাহওয়ালা পীর মাশায়েখ হচ্ছেন ডাক্তার। তাদের কাছে যখন যাবেন, আপনার অন্তরের রোগগুলোকে সারাবার জন্য সুন্নত তরিকায় চলার আদেশ তারা করবেন, এবং নেক আমলের মাধ্যমে আপনাদের অন্তরে আল্লাহ তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তৈরি করে দিবে। তখন আপনি সুন্নতের বাইরে আর চলতে পারবেন না, শরীয়তের বাইরে যেতে পারবেন না। তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করে দিবেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমরা কি তা বুঝতে পারলাম? কথাগুলো অনুভব করতে পারলাম? আমি আশা করি আপনাদের যিনি মরহুম আধ্যাত্মিক রাহবার পীর সাহেব ছিলেন, আল্লামা শাহ সুফি সৈয়দ ওমর ফারুক রহমতুল্লাহি আলাইহি, আমি শুনেছি তিনি একজন শরীয়তপন্থী, তরিকতে প্রচণ্ড অভিজ্ঞতা সম্পন্ন হক্কানি পীর ছিলেন। আজকে তার আওলাদরা তার কাজগুলো করে যাচ্ছেন। বিশেষ করে তার দায়িত্বে শাহ সৈয়দ জাবের আহমদ আছেন, তার বড় ভাই শাহ সৈয়দ জুবায়ের আহমদও আছেন তরিকতের কাজে। আল্লাহ পাক যেন কবুল করেন, তাদেরকে মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জি বলেন আল্লাহুম্মা আমিন। আমি শুনেছি এই দরবার শরীফের যিনি মুরব্বী ছিলেন সৈয়দ ইয়াকুব আলী রহমতুল্লাহ, 116 বছর আগে এই এলাকার মানুষকে আহলুস সুন্নাল জামাতের
খাঁটি কর্মী বানাবার জন্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে এসেছেন। এটা এক আলহামদুলিল্লাহ এই মুতাবাররাক নেক আমল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল প্রতি বছর এই ময়দানে হয় এবং 116তম এবার হবে। আপনারা এই মহতী মাহফিলে উপস্থিত হয়ে দোজাহানের কামিয়াবি হাসিল করবেন এই প্রত্যাশা আমার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া তারাহহাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।